হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের এবার দেখা গেছে নজিরবিহীন প্রতিযোগিতা। মাত্র ১,১২২টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৭ লাখ, অর্থাৎ গড়ে প্রতিটি পদের জন্য লড়ছে প্রায় ৬২৪ জন প্রার্থী। বাংলাদেশ সরকার কমিশনের পিএসসি তত্ত্বাবধানে পরিচালিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৬শে অক্টোবর। বর্তমানে বিশাল পরিসরে এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি ব্যস্ত রয়েছে কমিশন। এই বিপুল আগ্রহের পিছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড উন্নতি হওয়া। সম্প্রতি সিদ্ধান্তে পদটি ১১ গ্রেড থেকে উন্নতি হয়ে ১০ গ্রেড অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন এখন শুরু হচ্ছে ১৬,০০০ টাকা থেকে, যা ধাপে ধাপে বেড়ে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত পৌঁছাবে। আগে প্রধান শিক্ষক প্রাপ্ত বেতন শুরু হতো ১২,৫০০ টাকা থেকে। বেতন বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ায় এই পদে দক্ষ ও মেধাবী প্রার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরীক্ষার আয়োজনের বিষয়ে পিএসসি জানিয়েছে, এখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কমিশন চেয়ারম্যান মোবাশ্বের মোমেন বলেন, প্রায় ৭ লাখ পরীক্ষার্থীর জন্য পরীক্ষা নেওয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। সব দিক বিবেচনা করে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার শুধুমাত্র ঢাকায় এক কেন্দ্র আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য কমিশন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৫ সালের ৩১শে আগস্ট। তখন শূন্য পদের সংখ্যা ছিল ২,১৬৯টি। পরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা সংশোধনের ফলে এই সংখ্যা কমে যায়। নতুন বিধিমালা অনুযায়ী মোট শূন্য পদে ৮০% পদোন্নতির মাধ্যমে এবং মাত্র ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সরাসরি নিয়োগের জন্য পদের সংখ্যা কমে দাঁড়ায় ১,১২২টি। পদের সংখ্যা কমে যায় এবং একই সঙ্গে বেতন গ্রেড উন্নতি হওয়ায় প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে। নিয়োগ পরীক্ষা কাঠামো অনুযায়ী মোট ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকবে ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য ১০ নম্বর। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অন্তত ৫০% নম্বর অর্জন করতে হবে। কেবল লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার সুযোগ পাবেন। প্রধান শিক্ষক নিয়োগে এই বিপুল প্রতিযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান কাঠামোতে নতুন করে সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়টি সামনে এনেছে। ৭ লাখ প্রার্থীর মধ্যে থেকে শেষ পর্যন্ত কারা প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, সেটা এখন সবার অপেক্ষার বিষয়। ধন্যবাদ। সকল প্রকার চাকরির খবর আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।